যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় পিএইচডিতে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি। এই ঘটনায় ফ্রান্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্স এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুবই মর্মান্তিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যদিও হত্যাকারীকে সাথে সাথেই জাস্টিস সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে আসা হয়েছে। বাট আমাদের আজকের দাবি হচ্ছে যেন বাংলাদেশ গভর্নমেন্ট যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে বিভিন্ন দেশে পাঠায় বা স্টুডেন্টরা যখন যায়, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, এম্বাসির মাধ্যমে যেন তাদের অ্যাকোমোডেশনটা নিশ্চিত করে তারা। এই হত্যার পিছনে কে আছে আমরা জানি, ইতিমধ্যে বিচার কার্য শুরু হয়েছে। তারপরও আমরা স্টুডেন্ট হিসেবে নিরাপত্তাহীনতায় এখন ভুগছি। আমরা যারা ফ্রান্সে আছি, আমাদের স্টুডেন্ট কমিউনিটিটা বিশাল বড়। আমরা সেই জন্য বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশ সরকার দুজনের কাছেই আমাদের অনুরোধ থাকবে, যারা ফ্রান্সে বসবাসরত স্টুডেন্ট আছে সবার নিরাপত্তা জোরদার করার জন্য। ইউএসএ আমাদের যে দুই শিক্ষার্থী নিহত হয়েছে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, আমরা তাদের দ্রুত শাস্তি দাবি করছি। ওয়াশিংটন ডিসিতে যে এমবাসি আছে, তারা যেন বাংলাদেশের ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপার এবং এই যে ঘটনা ঘটলো, যে মারা গেল, তাদের যেন সঠিক বিচার হয়, এটাই আজকে আমাদের দাবি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের অপরাধের বিচার দৃশ্যমান ও স্বচ্ছভাবে দ্রুত সম্পন্ন না হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিতে পারে। আর তাই মার্কিন প্রশাসন খুব দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই অপরাধে যে অভিযুক্ত তার সর্বোচ্চ শাস্তি প্রদান করবে, এটাই তাদের প্রত্যাশা। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।